তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্টে। তো আজকে হচ্ছে আমাদের সিরিজের উপরে সিরিজের যে মেইন সিরিজ, সেটা হচ্ছে 6 দিনে 30 মিনিট করে ডেইলি প্রবাবিলিটির। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আমাদের আজকে হচ্ছে ডে 3 এবং আমাদের ডে 3-তে রুটিন অনুযায়ী আমাদের আজকে করার কথা ছিল হচ্ছে যে অনেক বাক্স থেকে বা পাত্র থেকে হচ্ছে বল, কালারিং বল এদিক থেকে ওদিক করা। আজকে এটা আমাদের রুটিন ছিল। তোমরা যদি রুটিনটা না জেনে থাকো তাহলে অবশ্যই দেখবে চ্যানেলের ডিসক্রিপশনে সমস্ত ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বলের অঙ্ক করার আগে কয়েকটা জিনিস আমি তোমাদের বলি, যেরকম আমি প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে বলে দিই। সেটা হচ্ছে বলের অঙ্কে আমাদের কি করতে হয়। সেটা হচ্ছে বলের অঙ্কে আমাদের 3টে বা 4টে বলের অঙ্কে আমাদের কী থাকে, এরকম 1টা 2টো বা 3টে বা 4টা এরকম বাক্স থাকে, তাই তো? বাক্স বা পাত্র থাকে, আন্দাজি পাত্র এরকম রাখা থাকে। ঠিক আছে, আমরা তো ন্যাচারালি রিয়েল লাইফ এরকম দেখি না, কিন্তু আন্দাজি নাকি এরকম পাত্র রাখা থাকে এবং সেখানে বিভিন্ন রকমের বল থাকে। বল থাকে, এবার সেই বলগুলো আমাদের সিলেক্ট করতে হয়। মনে করো প্রথম পাত্র থেকে আমরা সাদা বল তুললাম বা তারপরে পাত্র থেকে লাল বল তুললাম, এরকম বল সিলেক্ট করতে হয়। এবারে যে এই যে সিলেকশন করার যে প্রসেস, আচ্ছা আমরা সিলেকশন কিভাবে করি? ক্লাস 11-এ আমরা পড়েছিলাম না যে সিলেকশন মানে আমরা এই মেইনলি হচ্ছে এই যে আজকে যে টপিক, সেই টপিকে কী করতে আমাদের বল তুলতে হবে র্যান্ডমলি, তাই তো? বল তুলতে হবে, অনেকগুলো বল আছে, সেখান থেকে র্যান্ডমলি 1টা 2টো বা 3টে বল তুলতে হবে। তার মানে কি সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট বা এই যে সিলেকশনের প্রসেস, সেটাকে আমরা কিভাবে করি, বা এই যে আমরা জিনিসটাকে যে উঠাই, বলগুলো যে উঠাই, সেটাকে আমরা কিভাবে করি? সেটাকে আমরা কিন্তু কম্বিনেশন আকারে করি। সেখানে আমরা কম্বিনেশনের ইউজ করি, তাই তো? আমরা কম্বিনেশন ব্যবহার করি। আমরা জানি কম্বিনেশন মানে কি। মনে করো কোনো একটা জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে, সেখান থেকে যে কোনো একটা জিনিসকে চুজ করা। কিন্তু পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে ক্রম, তাই তো? কিন্তু কম্বিনেশনে কি আমাদের ক্রমের দরকার হয়? কম্বিনেশনে কিন্তু আমাদের ক্রমের দরকার হয় না। এটা আমরা ক্লাস 11-এ পড়েছি খুব ভালোভাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শুরুর আগে কিছু কথাবার্তা বলার মধ্যে এটা একটা পয়েন্ট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট আমার, যে এখানে আমরা কম্বিনেশন ইউজ করবো। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি এর আগের দিনও বলেছি যে আমাদের একটা কাজ, মনে করো আমি হাঁটছি আবার সাথে মোবাইল দেখছি, মানে দুটো কাজ যদি আমরা একসাথে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ইউজ হয়? অ্যান্ড ইউজ হয়। ঠিক আছে, অ্যান্ড ইউজ হয়। মানে আমরা বর্তমান যুগে আমাদেরকে এটা অভ্যাস হয়ে গেছে যে না ভাই, গোপাল ভাঁড় দেখতেই হবে খাওয়ার সময়। তার মানে কি আমরা খাচ্ছি আবার গোপাল ভাঁড়ও দেখছি ইউটিউবে। তার মানে কি আমরা গোপাল ভাঁড় দেখছি জন্য খাচ্ছি। ব্যাপারটা এটা বলাটা একটু কেমন, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকমই, যে গোপাল ভাঁড় দেখছি জন্য বেশি ভাত খাচ্ছি, তাই তো? এবারে যদি কি হতো, তার মানে কি অ্যান্ড ওখানে ইউজ হচ্ছে আমার অ্যান্ড, কিন্তু ওখানে ইউজ হচ্ছে আমার অ্যান্ড, কিন্তু যদি এরকম হতো যে নর্মালি খাচ্ছি, তার সাথে গোপাল ভাঁড় দেখার কোনো স্বাদ নেই। নর্মালি আমরা খাওয়ার সময় খাই আর কার্টুন দেখার সময় কার্টুনই দেখি। তোমরা হয়তো বড় হয়ে গেছো, কার্টুন দেখো না, বাট আমি দেখি এখনও কার্টুন, গোপাল ভাঁড় দেখি আমি। তো যদি আলাদা হয়ে যেত যে না, তার সাথে কোনো সম্পর্ক নেই, হয় এটা হবে, হয় গোপাল ভাঁড় দেখবো আর না হলে খাবো, এরকম একটা ব্যাপার, একসাথে কোনোটা করছি না, সেক্ষেত্রে আমার কি হয়? অথবা হয়, অর হয়, তাই তো? সেক্ষেত্রে আমার কি হয়? প্লাস হয়ে যায়। আর যেটা অ্যান্ড থাকে, না ভাই আমার খাওয়ার সময় গোপাল ভাঁড় লাগবেই, মানে এটা ডিপেন্ডেন্ট ব্যাপার আছে, তো সেখানে আমাদের ক্রস হয়ে যায়, মানে কি গুণ হয়ে যায়। ঠিক আছে, এটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রবাবিলিটি বলে যাচ্ছি, কারণ এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমার অ্যান্ড থাকলে হয় হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, অ্যান্ড অর থাকলে হয় হচ্ছে আমার প্লাস। এই জিনিসটার উপরে বেস করে, এই দুটো জিনিসের উপরে বেস করেই হচ্ছে আমার মেইন আজকের এই টপিকগুলো। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে চলো প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করি। তো ফার্স্ট অঙ্ক যেটা বলেছে, কি বলেছে ফার্স্ট অঙ্ক? যে একটি ব্যাগে 12টি লাল এবং 10টি সাদা বল আছে। তাহলে একটা ব্যাগের মধ্যে, মনে করো এই একটা ব্যাগের মধ্যে কি বলেছে? 12টি লাল বল। তাহলে রেড বল কটা আছে? 12টা। এর লিখে রাখলাম, আর মানে কি রেড, তো লিখলাম সংক্ষেপে 12টা। এবং সাদা বল আছে 10টা এবং হোয়াইট বল আছে 10টা। ভালো কথা, বোঝা গেল। এভাবে তোমরা লিখে নিতে পারো যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, তাই তো? এবারে বলেছে ব্যাগটি থেকে যথেচ্ছভাবে 5টি বল নেওয়া হলো। তার মানে ব্যাগটা থেকে কি করা হলো? 5টা বল আমার নেওয়া হলো। এবার 5টা বল দেখো নেওয়া হলো, তার মানে কি কম্বিনেশন আকারে নেওয়া হলো, তাই তো? ক্রমে তো নেওয়া হয়নি, তার মানে পারমুটেশন হচ্ছে না, কম্বিনেশনের আকারে তোলা হলো বা সিলেক্ট করা হলো। সিলেক্ট করা মানে কি আমরা জানি কম্বিনেশন। তাহলে এখান থেকে 5টা বল তোলা হলো। তাহলে বলা হয়েছে 3টি বল লাল এবং 2টি বল সাদা হবার সম্ভাবনা। বোঝা গেছে ব্যাপারটা? 3টি বল লাল এবং 2টি বল সাদা হবার সম্ভাবনা। তো কি হবে ব্যাপারটা? তাহলে প্রথমে হচ্ছে আমাদের কি বের করতে লাগবে? আমরা পড়েছি স্যাম্পেল স্পেস।
আমাদের আগে স্যাম্পল স্পেস বের করতে লাগবে, তাহলে স্যাম্পল স্পেস আমরা বের করে ফেলি। স্যাম্পল স্পেস কি হবে? স্যাম্পল স্পেস হবে টোটাল বল সংখ্যা, তাই তো? তাহলে টোটাল বল সংখ্যা কত? টোটাল বল সংখ্যা আমি এখানে সংক্ষেপে লিখছি, তোমরা খাতায় ভালো করে নোট করে লিখে দেবে, ঠিক আছে? নোট লিখবে আমার কথাগুলো স্টার বা যেটা মনে হয় সেই কথাগুলো লিখে রাখবে, এবং আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে টোটাল বল সংখ্যা আমার কত? 12 প্লাস হচ্ছে 10, তার মানে কত? 22। তার মানে 22টা বল থেকে আমি কয়টা বল তুলবো? 5টা বল তুলবো কিন্তু, ঠিক আছে? 22টা বল থেকে 5টা বল তুলবো। আচ্ছা, 22টা বল থেকে 5টা বল তোলার সম্ভাবনা কি আমার, বা পসিবিলিটিস কি কি? 22টা বল থেকে 5টা বল তোলা এরকমভাবে হয় না, 22C5, তাই তো? 22টা বল থেকে 5টা বল তুলছি, 22C5। সি মানে কি? আমার সিলেকশন। 22টা থেকে সিলেকশন 5টা হলো। এবারে আমার কি বলেছে? এবারে আমার বলেছে যে 3টি বল লাল। আচ্ছা, 3টা বল আমার লাল হতে হবে, তাই তো? 3টা বল লাল হতে হবে এবং 2টি বল বলেছে আমার সাদা হতে হবে। 3টা বল আমার লাল হতে বলেছে এবং 2টা বল সাদা হতে বলেছে। তাহলে 3টা বল যদি আমার লাল হয়, তাহলে রেড বলের ক্ষেত্রে, আচ্ছা আমার রেড বল কটা আছে? 12টা। 12টার থেকে যদি আমি কয়টা বল তুলবো? 3টা। মানে 12টার থেকেই তো আমি যদি 3টা বল যেরকম র্যান্ডম তুলি তবেই তো আমি লাল বল পাবো, তাই না? আরে বাবা, 2টা সাদা, কয়টা? 10টা সাদা বল থেকে তো 3টা বল তুললে লাল পাবো না, তাই না? লালের থেকে তো লাল তুলতে হবে। তাহলে 12টা আমার কত আছে? লাল বল। তাই যে 12টা লাল বল, 12C কি হয়ে যাবে? 3। 12টা লাল বলের থেকে সিলেক্ট করলাম 3টা লাল বল, বোঝা গেল? এবার তারপরে কি বলেছে যে 2টি বল সাদা। কটা সাদা বল আছে? 10টা। তার মানে হোয়াইট বল কি হবে আমার? 10টা হোয়াইট বলের থেকে আমি সিলেক্ট করবো কয়টা? বুঝতে পারছি না। 10টা হোয়াইট বলের থেকে কয়টা সিলেক্ট করবো? 2টো। অবভিয়াসলি 10টা হোয়াইট বলের থেকে কটা সিলেক্ট করবো? 2টো, কারণ বলছে 2টি বল সাদা হওয়ার কি সম্ভাবনা। এবার এই দুটো প্লাস হবে নাকি গুণ হবে? কি হবে বলো তো? দেখো, দুটোই কিন্তু একসাথে হচ্ছে। আরে আমি গোপাল ভাঁড়ও দেখছি, আমি ভাতও খাচ্ছি, দুটোই একসাথে হচ্ছে। আমি লাল বলও তুলছি 3টা এবং 2টো বলও তুলছি, সেটাই সম্ভাবনা চাচ্ছে। 5টার মধ্যে আমি 3টা বল লাল তুলবো আর 2টো বল কি তুলবো? সাদা তুলবো, সেটাই তো সম্ভাবনা চাচ্ছে, তাই না? তার মানে কি হবে? আমরা গুণ, বোঝা গেল? তার মানে গুণ হয়ে যাবে। এবং আমাদের মেইন ইসে কি থাকে? আমাদের সূত্র কি থাকে? সম্ভাবনা যে M/N, তাই তো? M/E ইভেন্ট বাই N/S। তাহলে এটা কি আমার N/S লিখে ফেলেছি না? 22/C5 মানে টোটাল কি 22টা বল, তার থেকে 5টা বল তুলবো। এটা আমার কি? এটা আমার N/S, তাই তো? বোঝা গেল? এটা আমার N/S। তাহলে M/E কি হয়ে যাবে? আমার M/E হয়ে যাবে, দেখো 12C3 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমার 10C2, বুঝলে কিনা? এটাই কিন্তু আমার টোটাল প্রবাবিলিটি অফ ই কিন্তু আমার এটা হয়ে গেল। দেখো বুঝলে কিনা? একদম ইজি তো, বুঝলে কিনা? এবার এটার ক্যালকুলেশন তোমরা পারবে না? তোমরা পারো তো? সি এর ক্যালকুলেশন করতে পারো তো? মানে কম্বিনেশনের ক্যালকুলেশন করতে পারো তো? তাহলে কি হবে ক্যালকুলেশন করলে এটা? তো আমি এটা ক্যালকুলেশন করে দেখলাম, ক্যালকুলেশন করার ফলে আমার কি আসলো? 50/133। তোমরা কিন্তু ক্যালকুলেশন করে নেবে খাতায়, ঠিক আছে? আমি জাস্ট একদম শর্ট সংক্ষেপে দেখানোর জন্য ক্যালকুলেশনটা করে নিলাম। তাহলে 50/133 কোথায় আছে? এই দেখো সি নাম্বার অপশনটা। দেখো অঙ্কটা বোঝা গেল কিনা? একদম সিম্পল কিন্তু। তো বেশি কথা না বাড়িয়ে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবারে 2 নম্বর অঙ্ক। এবারে 2 নম্বর অঙ্ক কি বলেছে? যে থলিতে 10টি বল আছে। আচ্ছা, থলিতে এবার বলেছে 10টি বল। 10টি বল বলেছে থলিতে, ঠিক আছে? টোটাল হচ্ছে 10টি বল মনে হয়। হ্যাঁ, টোটাল 10টি বল আছে, তার মধ্যে 5টি সাদা। আচ্ছা, টোটাল 10টার মধ্যে আমার আছে 5টি হোয়াইট বল, 5টি সাদা বল ও 2টি লাল বল। আচ্ছা, 2টি রেড বল, আর একটা কি বলেছে? আর একটা বলছে 3টি আমার গ্রিন বল রয়েছে। থলি থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো। এবার থলি থেকে কটা বল তুলেছে? থলি থেকে তুলেছে হচ্ছে আমার কটা বল? 2টো বল তুলেছে। থলি থেকে আমার কটা বল তুলেছে? 2টো বল তুলেছে। তার মানে যখনই 2টো বল তুলেছে তখনই তোমরা কি বুঝে নিলে? যে আরে ভাই, তখন তো আমরা বুঝে নিলাম যে স্যার এটা 10C2 হয়ে যাবে। 10টা টোটাল বল, তার থেকে 2টো বল তুলেছে, তার মানে আমার কি এনএসটা কি হয়ে গেল? 10C2 হয়ে গেল। এবার উপরের পার্টগুলো লিখবো। এবার দেখি কি বলছে। বলেছে যে তোলা বল দুটির মধ্যে সাদা বল না থাকার সম্ভাবনা। কি বলেছে? তোলা বল দুটির মধ্যে সাদা বল না থাকার সম্ভাবনা। এবার তুমি শুধু সাদা বলটাও বের করতে পারো, যে স্যার সাদা বল থাকার সম্ভাবনা, সেখান থেকে 1 বিয়োগ করে দিলে তাহলে সাদা বল না থাকার সম্ভাবনা পেয়ে গেলে। আর যদি সেটা না করো তাহলে আরেকটা উপায় কি? যে আমি সাদা বল বাদ দিয়ে বাকি কটা বল আছে সেটা দেখি। তাহলে বাকি কটা বল আছে? বাকি টোটাল আমার কটা বল আছে? টোটাল বল আছে আমার কি, এই হোয়াইটটা যদি আমি বাদ দিই, কারণ সাদা বল হবে না যে বলটা আমি তুলবো, তাহলে 2টা রেড বল আর 3টা কি বল আমার? 2টো রেড বল আর 3টা কি বল? 3টা আমার গ্রিন বল। তাহলে 3 আর 2 কত হবে আমার? আরে বোঝেই না, 3 আর 2 কত হবে? 3 + 2 কত হয়ে যাবে আমার? 5। তাহলে 5টা বল হয়ে যাবে, তাই না? এই কারণ সাদা বল আমার তো বাদ দিতে বলেছে, তাহলে আমার 5টা বল হবে। এবার 5টা বল থেকে কি বলেছে? 2টি বল তোলা হলো, তার মানে কি হয়ে যাবে আমার? 5C2 হয়ে যাবে। বুঝেই না। তাহলে আমি এই 5টা বলের থেকে তো আমি 2টা বল তুলবো না, কারণ আমার সাদা না হলেই তো হলো।
আমার তো সাদা বল আমি সিলেক্টই করলাম না, বুঝতে পারলে না কিনা, আমার হোয়াইট বলটা তো বাদই দিয়ে দিলাম, তাদের বাদ দিয়ে আমি যে বাকি আমার বলগুলো পড়ে থাকলো তাদের থেকে আমি দুটো তুললাম, আর লাল আর গ্রিন থেকে দুটো তুললাম, তাহলে কি সেই বলগুলো সাদা হবে? হবে না। তো এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি অফ ই। এবার এটার ক্যালকুলেশন করো, কত আসে হিসাব করো, কত হবে এটা? 10c2 45 হয় না, আর 5c2 হবে হচ্ছে আমার 10, তাহলে কত হয়ে যাবে? কাটাকাটি যাবে 5 দিয়ে, 2 বাই হচ্ছে 9, 5 9 42, হ্যাঁ। তাহলে 2 বাই 9 কোথায় আছে? এই যে 2 বাই 9 আনসার, ইজি, একদম ইজি। তারপরে নেক্সট অঙ্কে চলে আসি, বেশি সময় নষ্ট করবো না। 3 নম্বর অঙ্কে, 3 নম্বর ম্যাথে কি বলেছে? একটি পাত্রে 10টি কালো এবং 5টি সাদা বল আছে। ভালো কথা। তাহলে একটা পাত্রের মধ্যে আমার ব্ল্যাক বল আছে হচ্ছে 10টা এবং 5টি বলেছে আমার হোয়াইট বল আছে, ঠিক আছে। প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন মানে কি? এই যে একটা ওয়ার্ড দিয়ে দিল না, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটার ভালো করে লক্ষ্য করতে হবে। এই ওয়ার্ডটা থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে, প্রতিস্থাপন কথাটা, হ্যাঁ। তো বলেছে আমার প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন মানে কি? পুনরায় না রেখে, মানে যে প্রথমে যে বলটা তোলা হলো সেটাকে আর প্রতিস্থাপন করবো না, মানে আবার বাক্সের মধ্যে রাখবো না, আবার তুলবো, এরকম একটা ব্যাপার। তো প্রতিস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলো, তার মানে কি? একটা বল তোলা হলো, তারপরে আরেকটা বল তোলা হলো। তো প্রথম বলটা যদি তোলা হয়ে থাকে, তারপরে আমি আরেকটা বল তুলবো, কিন্তু যতটুকুন বল থাকবে ওখান থেকে, মানে বুঝলে না তো? মানেটা আমি বুঝাচ্ছি খুব সহজভাবে, দেখো। তাহলে 2টি বলই বলছে কালো হওয়ার সম্ভাবনা, সেটা পরে আসি। আমার টোটাল বল কত বলো তো? টোটাল বল কত আমার? টোটাল বল হচ্ছে আমার, দেখো কত, 15টি। 15টার থেকে কি করব? প্রথমে একটা তুলবো, তখন কত হয়ে যাবে? তখন আমার কিন্তু হয়ে যাবে 14, তারপরে সেখান থেকে আমার একটা তুলবো, ঠিক আছে। আর যদি বলতো প্রতিস্থাপন করে, যদি বলতো প্রতিস্থাপন করো, একটা বল তোলার পরে প্রতিস্থাপন করো, তারপরে আবার একটা বল তোলো, তখন কি হবে? তখন কিন্তু আমার এটা হয়ে যেত, 15টার থেকে আমি একটা তুললাম, সেটাকে আবার প্রতিস্থাপন করলাম, মানে রাখলাম, আবার তাহলে 15টার থেকে আমি একটাই তুলবো। বুঝলে কিনা? দুটোই কিন্তু স্বাধীন ঘটনা হয়ে যেত তখন, বুঝলে না? দুটোই কিন্তু স্বাধীন হয়ে যেত ব্যাপারটা। আমি এই প্রতিস্থাপন করারও একটা এক্সাম্পল দিব আমি তোমাদের, ঠিক আছে। তো আপাতত এটা বোঝো যে প্রতিস্থাপন না করে, তাহলে প্রতিস্থাপন যদি না করি, তাহলে প্রথমবার যে বলটা তুলবো তখন থাকবে আমার টোটাল 15টা বল, 15টা বল থেকে আমি একটা বল তুলে নিয়েছি, তারপরে আমার টোটাল বল সংখ্যা কত হয়ে যাবে? 14টা বল, 14টা বল থেকে তখন আমি কি তুলে নিলাম? একটা বল তুলে নিলাম। বোঝা গেল কিনা? এবারে আমার বলেছে যে, কি বলেছে? যে দুটো বলই কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা। এবার দেখো দুটো ঘটনা কি আমার, প্রথম বলটা না তুললে তো আমি দ্বিতীয় বলটা তুলতে পারছি না, প্রথম বলটা তুলবো তবেই তো আমি দ্বিতীয় বলটা তুলবো, তার মানে কি বোঝা যাচ্ছে যে কি হবে? মাল্টিপ্লিকেশন। কিছুক্ষণ আগে তো বুঝালাম শুরুতে, মাল্টিপ্লিকেশন হবে, তাই তো? তাহলে এবার কি বলেছে? একটা একটা করে তুলছি, তাহলে একটা একটা করে যখনই তুলবো তাহলে কি হয়ে যাবে? প্রথমটা দেখো দুটো কন্ডিশন, কিন্তু এর আগেরগুলো কিন্তু একটা কন্ডিশন ছিল, ঠিক আছে। এবারে কিন্তু বলে দিয়েছে প্রতিস্থাপন না করে, প্লাস বলেছে পরপর 2টা বল তোলা হয়েছে, তো 2 রকমের কন্ডিশন আসবে। কিরকম? তো ফার্স্ট কন্ডিশনটা এরকম আসবে, প্রথম তোলার জন্য, ফার্স্ট উৎক্ষেপণের জন্য, মানে ফার্স্ট তোলার জন্য। রকেট মনে হয় উৎক্ষেপণ করছি, তাই বললাম উৎক্ষেপণ ভাষাটা কোথা থেকে চলে আসলো, যাই হোক। তো প্রথম বল যখন তুলছে, ফার্স্ট বল যখন তুলছে, তখন আমার এনএসটা কি হচ্ছে? 15c1। আরে একটাই তো বল তুলছে 15টা বল থেকে, তখন তো টোটাল আমার কয়টা বল? 15টা বল। আর তার থেকে সেই তোলা বলটা থেকে আমার কি হবে? একটা ব্ল্যাক হবে। তাহলে ব্ল্যাক আমার টোটাল কটায়? এটা তো হোয়াইট বল 5টা, ব্ল্যাক বল কটা? 10টা। তার মানে কি হয়ে যাবে আমার? 10c1 হয়ে যাবে না? আরে ভাই, 10টা কালো বলের থেকে নিশ্চয়ই একটা তুলবো। আর এখানে কি টোটাল 15টা বলের থেকে একটা তুলছি, এটা তো টোটালটা মানে স্যাম্পল স্পেস, আর এটা হচ্ছে আমার মেইন ইভেন্টটা, 10টা কালো বলের থেকে একটা তোলা, তবেই তো আমি প্রথমটা কালো বল পাবো। তাহলে এটা আমার কি হয়ে যাবে? দেখো 10/15 হয়ে যাবে। এবার সেকেন্ডবার যখনই আসবো, এটা কি ফার্স্ট ঘটনার সাথে সেকেন্ড ঘটনা রিলেটেড না? ফার্স্ট ঘটনা রিলেটেড ঘটে গেছে, তবে আমি সেকেন্ড ঘটনা পাচ্ছি। তো ফার্স্ট ঘটনা যখনই ঘটে গেছে, তাহলে সেকেন্ড ঘটনার ক্ষেত্রে আমার আস্তে আস্তে কি হয়ে যাবে? তখন আমার বল সংখ্যা, টোটাল বল সংখ্যা আমার কি হয়ে যাবে? টোটাল বল সংখ্যা আমার কিন্তু হয়ে যাবে তখন 14, কারণ একটা বল তো অলরেডি তুলে ফেলেছি, এবং সেই বলটা কি ছিল? ব্ল্যাক। তার মানে আমার ব্ল্যাক টোটাল বল কথা ছিল 9 ছিল ব্ল্যাক, সেখান থেকে একটা তো অলরেডি আমি তুলে ফেলেছি প্রথম ঘটনায়, প্রথম দিন তুলে ফেলেছি বা কালকে তুলে ফেলেছি প্রথম বলটা। তো সেখান থেকে কি, তার মানে আমার এখন ব্ল্যাক বল কটা পড়ে আছে? আমার ব্ল্যাক বল এখন 9টা পড়ে আছে, বোঝেই না। আর হোয়াইট বল কটা পড়ে আছে? 5টা পড়ে আছে, তাহলে এই তো 14টা হয়ে গেল টোটাল বল, ঠিক আছে। এবার তাহলে সেকেন্ড ঘটনায় আবার কি করব? সেকেন্ড ঘটনায় আবার সেম জিনিস করব। সেকেন্ড ঘটনা তো আমার কি বলেছে? যে একটা ব্ল্যাক বল তুলতে হবে আমার, বোঝো কি? বোঝো, ভালো করে বোঝো কি বলেছে? দুটি বলি কালো হওয়ার সম্ভাবনা। সেকেন্ড ঘটনা আমার কি হবে? একটা ব্ল্যাক বলই তুলবো আমি, তাহলে ব্ল্যাক বল তোলার ঘটনা তখন কি হয়ে যাবে আমার? তখন আমার এখানে টোটাল বল কত? 14, তাহলে কি হয়ে যাবে? আবার 14টা থেকে একটা বল তুলবো, তার মানে 14c1। অ্যান্ড এখন ব্ল্যাক বল কটা আছে? 9টা, তার মানে 9টার থেকে একটা তুলবো, 9c1। তার মানে কত হয়ে গেল আমার? কত হয়ে গেল? 9/14। এবার খেলা কিন্তু এখানে শেষ না, বলেছে একটা, এটা কিন্তু বলেনি যে 2 নম্বর দিনের তাহলে প্রবাবিলিটি বলো আমাকে, 2 নম্বর দিনে কয়টা বল তুলছি, সেটা কিন্তু বলেনি। বলেছে কি 2টি বলই কালো হওয়ার সম্ভাবনা।
দুইটা বল প্রথম দিনও তুমি প্রথম দিনও তুমি যেটা কালো বল তুলেছো এবং দ্বিতীয় দিনও যে কালো বলটা তুলেছো সেই দুটারই আমার সম্ভাবনা চেয়েছে একবারে। এবারে ভালো করে লক্ষ্য করো যে সম্ভাবনা দুটারই চেয়েছে। এবার যদি আমি প্রথম দিন বলটা না তুলতাম তাহলে আমার দ্বিতীয় দিন নিশ্চয়ই আমি করতে পারতাম না, তাই তো? তারপরে দুটোই কি রিলেটেড? অবশ্যই। মানে আমি গোপাল ভাঁড়ও দেখছি আবার ভাতও খাচ্ছি, ব্যাপারটা বোঝা যাচ্ছে, দুটোই করছি। অবশ্যই প্রথম দিন আমার গোপাল ভাঁড় দেখতে হবে, তবে আমি বেশি ভাত খাবো। ব্যাপারটা হচ্ছে এখানে তাই যে আমার প্রথম দিন হচ্ছে বল তুলতেই হবে, তবে আমি দ্বিতীয় দিন বল তুলতে পারবো, আর সেটা কালো হইতে লাগবে, তাই তো? তার মানে বোঝাই যাচ্ছে যে ভাই এটা প্লাস না, এটা হবে অ্যান্ড, এবং অ্যান্ড মানে হয় আমাদের মাল্টিপ্লিকেশন। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করে দিব, তাহলে কত হয়ে যাবে? 10, মানে দুইটারই মাল্টিপ্লিকেশন 10/15 ইন্টু হচ্ছে আমার 9/14। দেখো বুঝলে কিনা? এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে গেলো। আমি খুব সংক্ষেপে করছি যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট, এবং যদি তোমাদের বড় কোশ্চেন থাকতো তাহলে আমি পুরো লিখে করাতাম এবং এই জিনিসগুলো লিখে করাতাম যে কী থেকে কী হচ্ছে রুলস দিয়ে। এগুলো সব হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রথম দিন কালো বল তুলছি জন্য দ্বিতীয় দিনও কালো বল তুলতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে এগুলো আসছে সব। যাই হোক, তো এবার কাটাকাটি করলে কী হবে? যেহেতু তোমাদের এমসিকিউতে বেশি কথা বলছি না, কাটাকাটি করলে কী হবে? এখান থেকে 7, এখান থেকে 5, 3, এন্ড চলে যাবে 3, তার মানে 3/7। কোথায় 3/7? এই যে 3/7 ডি নাম্বার। দেখো 3টা কোশ্চেনে 3 রকমভাবে আমি তোমাদের অনেক কিছু বুঝিয়ে ফেললাম, বুঝতে পারলে কিনা? কোশ্চেন সংখ্যা খুব কম আছে, ম্যাক্সিমাম 10টা হয়তো আসে কোশ্চেন সংখ্যা। পিডিএফে দেখে নিবে অবশ্যই। পিডিএফ আমাদের কোথায় পাবে তোমরা? এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সব আমাদের পিডিএফের নাম। পিডিএফের যে কোশ্চেন আমরা দিচ্ছি, যে টপ 15-এর আমাদের একটা সিরিজ চলছে, আজকেরটা হয়তো একটু কম পাবে তোমরা, কম প্রশ্ন পাবে তোমরা। কারণটা হচ্ছে আজকে এই রিলেটেড বেশি অঙ্ক নেই, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা টাইপ আমি অঙ্ক করাই, তাই তো? তো এটা হচ্ছে ম্যাক্সিমাম হয়তো 10টা ম্যাথ পাবে তোমরা, এবং সেই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ড্রাইভের লিঙ্ক আছে সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর সেটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে আছে। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে আসা যায়। তো নেক্সট অঙ্ক নিয়ে চলে এসেছি। তো আর এই দুটো ম্যাথই যদি করো, মানে এর আগে 3টা আর এই দুটো ম্যাথ করলেই মোটামুটি এই বলের অঙ্ক তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো 4 নম্বর ম্যাথটা বলেছে যে 3টি থলিতে যথাক্রমে 3টি সাদা 2টি লাল। আচ্ছা লিখি, অনেক বড় অঙ্ক তো ভালো করে লিখি। তো আমি যেরকম সিস্টেমে লিখে দিচ্ছি সেরকম সিস্টেমেও তোমরা ট্রাই করে লিখতে পারো। প্রথম 4 নাম্বার হচ্ছে বলেছে যে 3টি থলি, তার মানে 1টা 2টো অ্যান্ড 3টে, এইভাবে ছবি আঁকিয়ে নেবে, সুবিধা হবে। তাহলে বলছে 3টি থলিতে যথাক্রমে 3টি সাদা, তার মানে হোয়াইট বল এখানে রয়েছে 3টা এবং 2টি লাল, রেড বল রয়েছে হচ্ছে 2টো, 7টি সাদা এবং 3টি লাল বলেছে, রেড বল বলেছে এখানে 3টা হলো। এবং তারপরে থলিতে কি বলেছে? যে 3টি লাল, আচ্ছা রেড বল তাহলে 3টি এবং 5টি সাদা, হোয়াইট বল বলেছে 5টা। তো এই হলো 3টা থলি। সাপোজ থলি নাম্বার 1, থলি নাম্বার 2 অ্যান্ড থলি নাম্বার 3 হয়ে গেল এই 3টা থলি। এবার এই 3টি থলিতে এরকম হচ্ছে বল আছে আমার, লাল আর সাদা বল। বলেছে উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে, তাহলে উদ্দেশ্যহীনভাবে যে কোনো একটা থলি আমাকে নির্বাচন করতে হবে। প্রথমে যে কোনো একটা থলি প্রথমে আমি নির্বাচন করব, তারপর তা থেকে একটি বল তোলা হলো এবং প্রত্যেকটা থলি থেকে আমার কি করা হবে? একটা বল তোলা হবে, তাই তো? প্রত্যেকটা থলি থেকে একটা বল তোলা হবে। সেই তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? সেই যে বলটা আমি তুলবো সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত? ভালো করে বুঝবে অঙ্কটা, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি থলি আগে সিলেকশন করতে হবে, তো সেটা গল্প পরে আসি, লাস্টের দিকে, ঠিক আছে? লাস্টের দিকে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি যদি থলি নাম্বার 1 দেখি, তাহলে থলি নাম্বার 1 থেকে যদি আমি একটা সাদা বল সিলেক্ট করি, তাহলে আমার কি হয়ে যাবে? আমার টোটাল বল সংখ্যা কত থলি নাম্বার 1-এ? থলি নাম্বারে আমার টোটাল বল সংখ্যা কত? দেখো 3, 2, তার মানে কত? 3 + 2 মানে কি 5। তার থেকে আমার কটা সাদা বল তুলতে লাগবে? 3C1। আরে ভাই এখানে তো 5C1ই হবে না, নির্বাচন অবশ্যই। এটা হয়ে যাবে আমার 5C1। আর থলি কি আছে? থলি এখান থেকে সাদা বল সিলেক্ট করতে হবে, তাহলে 3C1। আলটিমেটলি তো 3/5ই হবে, 5টার থেকে 3টা বল সিলেক্ট করবো, মানে 5টার থেকে এরকমই হবে, তাই না? বুঝতে পারলে কিনা? 3C1 মানে 3টা সাদা বলের থেকে একটা সিলেক্ট করবো, তাই তো বলছে যে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে 3C1/5C1। থলি নাম্বার 2তে আমার কি হয়ে যাবে? থলি নাম্বার 2তে টোটাল বল সংখ্যা কটা? 7টা, 3টা, তার মানে 10টা, তার মানে এনএস আমার কি হয়ে যাবে? 10C1। আরে বাবা যে কোনো একটাই তো, যে কোনো একটা থলি আমি সিলেক্ট করবো, তারপর সেখান থেকে একটা করে বল তুলবো, তাই না? তো আমি আগে করে নিচ্ছি যে প্রত্যেকটা থলিতে যদি আমার সাদা বলটা ওঠে, মানে সাপোজ আমার 1 নম্বর থলি থেকে উঠতে পারে, 2 নম্বর থলি থেকে উঠতে পারে, 3 নম্বর থলি থেকে উঠতে পারে সাদা বলটা। তো সেটাই আমি বের করে নিচ্ছি আগে ইন্ডিভিজুয়ালি, যে যদি 2 নম্বর থলি থেকে ওঠে বা 1 নম্বর থলি থেকে ওঠে তাহলে কি হবে সেটা সম্ভাবনা। তাহলে 10C1 বাই আমার সাদা এখানে কটা আছে? 7, তাহলে 7C1। একটা বলই সিলেক্ট করবো, তাই 7C1। এবার থলি নাম্বার 3তে কি আছে? 3, 5, 8, 8টা টোটাল বল আছে, তার থেকে আমি একটা সিলেক্ট করবো। এবং আমার হোয়াইট বল কটা বলেছে এখানে? 3টি লাল বল, 5টি সাদা বল, 5টি সাদা বল বলেছে, তাই তো? হ্যাঁ 5টি সাদা বল, তার মানে 5C1 হয়ে গেল। এই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল থলির হচ্ছে আমার কি
ইন্ডিভিজুয়াল থলি থেকে পাওয়া হচ্ছে সাদা বলের সম্ভাবনা, ঠিক আছে। এবারে আমার কি করতে হবে যে আমি কিন্তু জানি না যে কোন থলি থেকে আমি পাবো, আমি তো এরকম হাত চোখ বন্ধ করে দিয়ে এরকম করে খালি উঠাবো, আমি কিন্তু জানি না, আমার চোখে তোমার হচ্ছে বাধা থাকবে, চোখ বাধা থাকবে, তো আমি কিন্তু জানি না যে কোন থলিটা থেকে আমি ওঠাবো, তো থলি সিলেকশন করতে লাগবে। তো থলি সিলেকশনের ব্যাপারটা কি, থলি সিলেকশনের ব্যাপারটা কি, থলি সিলেকশন করতে কি তিনটা আছে, তিনটার থেকে আমার একটা, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে তিনটার থেকে যদি একটা হয় তাহলে থলি সিলেকশনের প্রবাবিলিটি আমার কি হবে 1/3, কারণ তিনটা থলি আছে তার থেকে আমি একটা সিলেক্ট করবো অবশ্যই, সেটাই তাহলে কি 1/3 হবে, যাই হোক ওটা গল্প পরে। এবার এই যে ব্যাপারটা আছে এটাকে আমি একটু সুন্দর করে যদি লিখি তাহলে এটা কি হবে 3/5, 7/10 অ্যান্ড এটা হয়ে যাবে 5/8। এবারে দেখো আমার কি বলেছে, একটা সাদা বল পাওয়ার সম্ভাবনা, আমার কিন্তু বলেনি যে আমি প্রত্যেকটা থলি থেকে সাদা বল পাবো, বলেছে হয় আমি প্রথম থলি থেকেও পেতে পারি, দ্বিতীয় থলি থেকেও পেতে পারি, অথবা তৃতীয় থলি থেকেও পেতে পারি, সেটা কিন্তু জানা নেই, ঠিক আছে। যে কোনো থলি থেকে আমি সাদা বল পেতে পারি, বা যে কোনো থলি থেকে আমি যদি একটা আমার বলটা তুলি, যে বলটা আমি তুলবো সেটা কিন্তু যে কোনো থলির হতে পারে, মানে আমি যদি প্রথম থলি থেকেও একটা সাদা বল তুলি, আমার দ্বিতীয় থলি থেকেও একটা তুলতে লাগবে এরকম কিন্তু ব্যাপার নেই। তার মানে কি ব্যাপারটার মধ্যে দেখো অ্যান্ড নেই, অর আছে, কিন্তু হয় এটা থলি থেকে, নয় ওটা থলি থেকে, নাহলে ওটা থলি থেকে, কি অর আছে, তো তাহলে অর হলে আমার কি কি হয় জানি, প্লাস, তো দিয়ে দাও প্লাস, হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার আমি থলি থেকে তো বল তুলবো ভাই, যদি আমি প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটার ক্ষেত্রে অবশ্যই আমাকে যদি এই যে প্রথম থলির যে ব্যাপারটা, তো সেটা যদি আমার হতে, মানে আমি প্রথম থলির যদি প্রবাবিলিটিটা দেখি, সেই প্রবাবিলিটিটা কখন আসবে, যখন আমার প্রথম থলিটা সিলেক্ট হবে, তার মানে আমার কি প্রবাবিলিটি থলির আগে বের হবে, তার মানে কি 1/3 প্রবাবিলিটিটা, আমি যে প্রথম থলিটা সিলেক্ট করব তার প্রবাবিলিটিটা আগে আসবে, তারপরে তো ওই প্রথম থলি সিলেক্ট করার পরে সেইখান থেকে আমার সাদা বল যে বের হবে তার সম্ভাবনা পাবো, বোঝা গেল কিনা। তিনটা থলি আছে, তারপরে তো ওই তিনটা থলির মধ্যে মনে করো 2 নম্বর থলি সিলেক্ট হলো, তারপরে আমি 2 নম্বর থলির হোয়াইট বলের সম্ভাবনা বের করবো, বোঝা গেল কিনা। আমার আগে থলি সিলেক্ট করতে লাগবে, তো আমার প্রত্যেকটার ক্ষেত্রে আগে কি সিলেক্ট করতে লাগতো, থলি সিলেক্ট করতে লাগতো, মানে এটার ক্ষেত্রে আমার কি হতো, থলি সিলেক্ট করতে গেলে এটার ক্ষেত্রে আমার কি হতো 1/3 আগে কি হতো, গুণ হতো, কারণ আমি যদি থলি সিলেক্ট করতে না পারি, এবং কেন গুণ হতো, কারণ আমি আগে থলিটা সিলেক্ট করব, তারপরে তো আমি আমার সাদা বল তোলার সম্ভাবনা বের করব, তাই না। আমার তো এই থলি আর সাদা বল তোলার সম্ভাবনার মধ্যে অরের কোনো ব্যাপার নেই, অরের কি ব্যাপার আছে, যে ভাই আমি হয় থলি সিলেক্ট করলাম আর নাহলে সাদা বল বের করলাম, আরে ভাই সাদা বলটা বের করবি কোথা থেকে, তুই থলি থেকেই তো বের করবি, থলি থেকে তো সাদা বলটা উঠাবি, তো তার মানে কি তোর থলিটা অবশ্যই মাস্ট, তাই না, তোর থলিটা অবশ্যই মাস্ট, অবশ্যই তোর থলির সম্ভাবনাটা মাস্ট, তার মানে তোর থলির সম্ভাবনা আগে থলিটা সিলেক্ট করবি, তারপরে তুই সেখান থেকে সাদা বল বের করতে পারবি, তার মানে কি ওইটা না হলে এটা হবে না, মানে আমি গোপাল ভাত দেখবো তারপরে তো ভাতটা বেশি করে খাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, গুণ হয়ে যাবে। তো সেম আমার কি হবে 2 নম্বরটার ক্ষেত্রেও তাই, কি হবে 1/3 চলে আসতো, 1/3 3 নম্বরটার ক্ষেত্রেও চলে আসতো। আমার তো প্রথমে সিলেক্ট করতে লাগবে থলি অবশ্যই সিলেক্ট করবো, তারপরে তো আমি সেই থলির অনুযায়ী সাদা বল সিলেক্ট করার প্রবাবিলিটিটা পাবো, তাই কিনা। তো এরকম হতো না আমার, তাহলে আমি একবারে ওটা আমি কি লিখে দিই যে 1/3 ইন্টু, দেখো বুঝলে কিনা 1/3 ইন্টু এটা, বুঝলে কিনা, দেখো একদম সিম্পলভাবে আমি বুঝালাম, না বুঝালেও আমি বারবার বলছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে আমরা চ্যাটসের মাধ্যমে একদম ডিরেক্ট কথা বলি এবং সবসময় তোমাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এবারে এটা আমি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে কি আসে দেখো, ক্যালকুলেশন করলে আমার কি আসে, ক্যালকুলেশন করলে আমার আসে 77/120, তার মানে কি আমার ডি নাম্বার অপশনটা, এটা করে দেখিও, আমি ক্যালকুলেশন ভুলে হতে পারি, কিন্তু আমার ব্যাপারটা তোমাদের হচ্ছে মেন কাজ হচ্ছে বোঝা, বাকি ক্যালকুলেশন তো তোমাদের হাতে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার 4 নাম্বার। এবারে দেখি 5 নাম্বার কি বলেছে। এবারে 5 নাম্বার অঙ্ক, লাস্ট অঙ্ক, তোমাদের একদম ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কোনো অঙ্কই কঠিন মনে হবে না, ঠিক আছে। তো বোঝার চেষ্টা করো, বলেছে একটি থলিতে 4টি সাদা ও 7টি কালো বল আছে, তাহলে একটা থলি, সেখানে 4টা বলেছে আমার কি, আচ্ছা হোয়াইট বল রয়েছে আমার 4টা এবং 8টা, হোয়াইট বল রয়েছে আমার 8টা এবং কালো বল ব্ল্যাক বল রয়েছে হচ্ছে আমার 7টা, বোঝা গেল। এবং সেকেন্ড থলি 2 থলি 1, আবার এভাবে তোমরা করে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর অর্ধেক করে কোশ্চেন পড়বে। এবং অপর একটি থলিতে 5টি সাদা হবে, ধা লিখেছি 5টি সাদা, তার মানে হোয়াইট হচ্ছে 5টা এবং কালো বলেছে হচ্ছে ব্ল্যাক বলেছে 4টা। তাহলে কি বলেছে যে প্রথম থলি থেকে উদ্দেশ্যহীনভাবে, কোনো উদ্দেশ্য ছাড়া একটা বল তুলে দ্বিতীয় থলিতে রাখা হলো, তার মানে কি প্রথম থলি থেকে একটা বল তুলে আমার দ্বিতীয় থলিতে রাখতে হবে, তাই তো। এবং দ্বিতীয় থলি থেকে একটি বল তোলা হলো, তার মানে দ্বিতীয় থলি থেকে আমরা কি করব, একটি বল তুলব, এবং সেই বলটাই সাদা হওয়ার পসিবিলিটিস আমার বের করতে বলছে, হোয়াইট হওয়ার পসিবিলিটিস বের করতে বলছে, বোঝা গেল। তাহলে এখন দেখো আমার দুটো কেস হতে পারে, ঠিক আছে। প্রথম থলি থেকে যদি আমি বল তুলি,
সেটা আমার সাদাও হতে পারে, আবার কি হতে পারে, ব্ল্যাকও হতে পারে, সেটা তো আমরা জানি না। কিন্তু দ্বিতীয় থলি থেকে যেটা তুলবো সেটা আমার সাদা হতে হবে, মানে ব্যাপারটা কি এরকম, তাই তো? ব্যাপারটা বুঝে গেলে কি, তাহলে আমার ব্যাপারটা কি হয়ে যাবে, তাহলে কেস ওয়ানের ক্ষেত্রে আমার কি হবে, প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে, আচ্ছা প্রথম থলিতে সাদা বল সিলেক্টের প্রবাবিলিটি কত হবে, টোটাল বল সংখ্যা কত আছে, 8 আর 7 কত, 15টি, 15টার মধ্যে কত আছে, হোয়াইট বল 8টা, তার মানে 15টার মধ্যে আমি 8টা বল সিলেক্ট করবো। আরে বাবা, 8C1 আর 15C1, যেহেতু একটা বল সিলেক্ট করবো না, ওই দ্বিতীয় থলিতে পাঠাবো, তার মানে 8C1 আর 15C1, তাহলে কি একবারে লিখলাম 8/15, বোঝা গেল কিনা? এটা হচ্ছে কি আমার হোয়াইট বল সিলেক্ট করার প্রবাবিলিটি, কখন, যখন আমি প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে যাচ্ছে। মনে করো কেস 1-এর ক্ষেত্রে আমার হোয়াইট বলই সিলেক্ট হলো, কেস 1-এ আমার হোয়াইট বলই হচ্ছে আমার গেল, তোমার কোথায় গেল, 1 থেকে 2 নাম্বার থলিতে, T1 থেকে T2-তে গেল, ঠিক আছে, হোয়াইট বল। তাহলে আমার কি হয়ে গেল, তাহলে আমার প্রথম এই যে থলি নাম্বার 1-এর আমার থলি নাম্বার 1-এর প্রবাবিলিটি কী হবে, 8/15, মানে সাদা বলের, এবং থলি নাম্বার 2-তে গেল, থলি নাম্বার 2-তে যখন আমার সাদা বলটা গেল, তার মানে আমার হোয়াইটের সংখ্যা ছিল আগে 5, তার সাথে এখন 1 কী হবে, যোগ হবে, কারণ একটা বল তো এখান থেকে গেল আমার, এই তো একটা বল নিলাম আমি, আরে 8টা না তো, 8C1 না তো, একটা বল তো আমি গেল ওখানে, একটা বল সিলেক্ট করে ওখানে পাঠালাম, তাহলে আমার টোটাল বল সংখ্যা এখন কত হয়ে গেল, থলি নাম্বার 2-তে, থলি নাম্বার 2-তে আমার টোটাল বল সংখ্যা কত হয়ে গেল, টোটাল বল সংখ্যা আমার হয়ে গেল হচ্ছে, আগে ছিল 5, 4, 9, এখন কত হয়ে গেল, এখন কত হলো, আগে ছিল 5, 5 আর 4, 9, এখন কত হয়ে গেল, 10টা হয়ে গেল না, কারণ আমার হোয়াইট বল কত চলে আসলো, 6টা, আর আমার ব্ল্যাক বল আগের 4টা, তার মানে কত হয়ে গেলো, 10টা। তাহলে এখন যদি আমি বল তুলি, সেটা আমার হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, এখন যদি আমি বল তুলি সেটা আমার হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, তার মানে কি 10C1, অবশ্যই একটা বল তুলবো, এবং আমার কি হোয়াইট বল হওয়ার সম্ভাবনা, তার মানে কি 6C1 হবে, তার মানে 6/10, দেখো বুঝলে কিনা, 6/10, তাই তো, বোঝা গেল 6/10, এবং অবশ্যই এই দুটো কি হবে, গুণ হবে, কারণ দেখো প্রথম থলিতে রাখলাম, দুটো কাজ হচ্ছে, প্রথম থলি থেকে টেনে দ্বিতীয় থলিতে রাখলাম, একটা কাজ, এবার দ্বিতীয় থলি থেকে তুললাম, সেটা সাদা হওয়ার সম্ভাবনা, তাই তো, মানে দুটোই ইন্টারকানেক্ট। আমি যদি প্রথম থলি থেকে একটা বল না তুলতাম, তাহলে আমি নিশ্চয়ই দ্বিতীয় থলি থেকে আর একটা জিনিস পেতাম না, বা আর একটা বল পেতাম না, সেটা আমাকে বলে নেই, তার মানে কি অবশ্যই ইন্টারকানেক্টেড, এটা অবশ্যই হবে, তবেই আমার হচ্ছে ওটা হবে, ওই যে গোপাল ভাত দেখবো তাহলে আমি বেশি ভাত খাবো, ব্যাপারটা এরকম, তার মানে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে আমার। তাহলে আমার এই ক্ষেত্রে কেস 1-এর ক্ষেত্রে প্রবাবিলিটি আমার কি হয়ে যাবে, 8/15 ইন্টু হচ্ছে আমার 6/10, দেখো এইটুকুন বোঝা গেল কিনা, এটা আমার গুণ হয়ে যাবে। এবার কেস টু কি হবে, কেস 2 ব্ল্যাক বল যাবে হচ্ছে আমার T1 থেকে T2-তে, বোঝা গেল কিনা, ব্ল্যাক বল যাবে আমার T1 থেকে T2-তে, আমি এই ব্লু পেনটা খুব ঝামেলা করে, তাহলে ব্ল্যাক বলটা আমার কোথায় যাচ্ছে, T1 থেকে T2-তে, তাহলে ব্ল্যাক বল আমার কটা আছে, 7টা, তাহলে 7টা ব্ল্যাক বল সিলেক্ট করার সম্ভাবনা কত, প্রথমটা থেকে 15টা টোটাল ব্ল্যাক বল আছে, মানে 15টা টোটাল আমার বল আছে থলি নাম্বার 1-এ, তাহলে 15C1 হবে, এখানে হবে কি আমার 15C1 থেকে আমি কয়টা সিলেক্ট করবো, 7টা ব্ল্যাক বল যাবে, বা 7টা ব্ল্যাক বলের থেকে একটা ব্ল্যাক বল যাবে, তার মানে 7C1, তার মানে 7/15, এবার সেই ব্ল্যাক বলটা আমার চলে যাবে কোথায়, যেমন এখান থেকে হোয়াইট বলটা আমার চলে গেছিলো এখানে, এবার এখান থেকে আমার ব্ল্যাক বলটা চলে যাবে আমার থলি 2-তে, ব্ল্যাক বলটা চলে যাবে আমার কোথায়, থলি নাম্বার 2-তে, থলি নাম্বার 2-তে যখনই চলে গেল তখনই আমার কি হয়ে যাবে, হোয়াইট বল সংখ্যা 5 ছিল, 5ই থাকবে, ব্ল্যাক বল সংখ্যা কি হয়ে যাবে, 4 + 1, তার মানে কি হয়ে যাবে 5 হয়ে যাবে, তার মানে আমার টোটাল বল সংখ্যা তখন আমার কি হয়ে যাবে, অটোমেটিক আগেরটার মতো 5 + 5, তার মানে হচ্ছে 10 হয়ে যাবে। এবারে কি হবে, এবারে আমি এখান থেকে একটা বল আমি তুলবো, এবং সেটা অবশ্যই আমার কি বলেছে, সাদা হতে হবে, তাহলে সেটা যদি সাদা হয়, তাহলে সেটা সাদা হওয়ার পসিবিলিটিস তখন কি হয়ে যাবে, অবশ্যই এখানে কি হবে 10C1, এবং কটা সাদা বল আছে, 5টা, তার মানে 5C1, তার মানে আমার কত হয়ে যাবে 5/10, এবং অবশ্যই আগের মতো কি, আমি যদি এখান থেকে ব্ল্যাক বলটা আমি যদি এখানে না পাঠাতাম, তবে আমি এই প্রবাবিলিটিটা পেতাম না সাদা ওঠানোর, তাহলে অবশ্যই এটা কি গুণ হবে, তাহলে এটা যদি গুণ হয় আমার, তাহলে আমি সাইডে লিখি, জায়গায় নিয়ে দেখো, এটা যদি গুণ হয় তাহলে আমার টোটাল কি হয়ে যাবে, তার মানে কেস 2-এর ক্ষেত্রে কেস 1-এ আমি পেলাম হচ্ছে 8/15 ইন্টু হচ্ছে 6/10, এবং কেস 2-তে আমি পেলাম হচ্ছে 7/15 ইন্টু হচ্ছে 5/10। এবারে আমাকে বলো, এবারে আমার এই দুটো কেসের মধ্যে কি দুটোই একবারে হবে, আমার তো বল সিলেক্ট করতে বলছে একটা, তো আমার বলটা যদি হোয়াইট হয়ে যায়, আমার প্রথম বলটা প্রথম থলি থেকে দ্বিতীয় বলে যখন যাচ্ছে, তখন যদি সেটা হোয়াইটই হয়, তাহলে তো আমি ওইটাই পাবো রেজাল্ট, ঠিক আছে। অথবা আমার কি হচ্ছে, আমার হচ্ছে যদি হোয়াইট না হয়ে ব্ল্যাক হয়, তাহলে ব্ল্যাকটা যদি দ্বিতীয় থলিতে যায়, তাহলে আমি পাবো ওইটাই রেজাল্ট, মানে এই সম্ভাবনাটাই পাবো রেজাল্ট। তার মানে কি হচ্ছে, অথবা হচ্ছে, কারণ আমার দুটা ঘটনা কি কখনো হবে না, হয় এই থলি থেকে সাদা বল যাবে, নতুবা ওই থলি থেকে, মানে হয় এই থলি থেকে সাদা বল যাবে, নাহলে এই থলি থেকে কি যাবে, ব্ল্যাক বল যাবে, তার মানে কি এটা অথবা মানে অর, তার মানে এবারে কেস 1 আর কেস 2 কি হয়ে যাবে, ভালো করে বোঝো, কেস 1 কেস 2 কি হয়ে যাবে, কেস 1 কেস 2 যোগ হয়ে যাবে, তার মানে 8/15, তার মানে আমার প্রবাবিলিটি অফ ই, মানে আমার মেইন প্রবাবিলিটি হবে 8/15 ইন্টু 6/10 প্লাস
7/15, 7/15 ইন্টু 5/10, দেখো বুঝলে কি না, 5 3, আর এখানে হচ্ছে কাটছে না আর, আচ্ছা তাহলে আচ্ছা এটা কাটছি না, তাহলে আর কত আসবে এখানে নিচে যদি আমি ইসে করি, এটা আর কাটছি না, এটা তাহলে 15ই রেখে দিই, এটা উপরে 5ই থাক। তাহলে এবার কত আসছে নিচে 15 ইন্টু 10, তার মানে কত 150 আসছে। এবার 6 8 48 প্লাস হচ্ছে 5 7 35, কত হয় হিসাব করো, হিসাব করলে কত হবে দেখো। আচ্ছা 150 লাস্টে কত হবে, 8 5 তার 2 হবে, 2 লাস্টে 2 কি আছে, 2 না 3 হবে, 83 আর 83 সব থেকে বড় এটি হবে, 83/150, কারণ বাকি সব ছোট। তো আমি 83/150 হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। দেখো খুব সংক্ষেপ 5টা অঙ্ক আমি করিয়েছি এবং খুব সংক্ষেপে 5টা অঙ্ক করিয়েছি এবং আশা করি যথেষ্টভাবে ভালোভাবে বুঝিয়েছি, ঘেমে গেছি পুরো একদম। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বাকি আজকে আমাদের ডে 3, আরও 3 দিন পাবে, এবং তোমাদের কপাল খুব ভালো থাকলে একটা বোনাস দিনও পাবে। তো বাকি 3 দিন বা 4 দিনের জন্য অবশ্যই আমাদের নোটিফিকেশনটা অন করে রাখো, বাকি ভিডিও আসতেই থাকবে আর কি প্রবাবিলিটির। এইভাবে আমি বুঝিয়ে যাবো, এবং আমাদের যে পিডিএফটা সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো নিচে দেখো অনেক রকমের লিঙ্ক আছে, তো জয়েন হয়ে নাও। ঠিক আছে, টাটা।